তিন দিবসকে সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। শত কোটি টাকা লাভের আশায় ফুল চাষিরা। বাড়িজাতের বেগুনের বীজ উৎপাদন করছে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র। প্রতি কেজি বীজের দাম 1 লাখ টাকা। এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় বিপাকে বরগুনার চরের শুটকি শ্রমিকরা। ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। দিবসগুলোর সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। চাষিদের দাবি, সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে। এমন প্রেক্ষাপটে লাভের আশায় দিন গুনছেন চাষিরা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি বাজার। গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের সমারোহ এই গদখালিতে। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন দিবসকে ঘিরে প্রস্তুত যশোরের গদখালির ফুল ব্যবসায়ীরা। গেল সেপ্টেম্বর অক্টোবর অতিবৃষ্টির কারণে ফুলের কিছুটা ক্ষতি হলেও নভেম্বর ডিসেম্বরে অনুকূল আবহাওয়ায় ফুলের উৎপাদন ভালো হয়েছে। তাই এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ফুল চাষিদের। যে দিনগুলো এই দিবস আমরা পাইনি, সেই দিবসে আমরা প্রচুর লস খাইছি। এবার সামনে যে দিনগুলো আসছে আমাদের, এটা আমরা আগাম বাজারজাত করতে পারছি। এই দিবসটার আসার আগে আমাদের ফুল অনেকটা বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাওয়ার কারণে আমরা বেচতে পারছি। সামনে 14 ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারিতে ফুলের দাম ভালো দাঁড়িয়ে আমরা আশা করি। দিবসকে ঘিরে ফুলের রাজ্যে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। নিজেদের সাজাচ্ছেন ফুল দিয়ে। ফুলের মাঝে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা বাজারে সামান্য গুটি কয়েক ফুলের মধ্যে আসলে পাওয়া যায় না। পুরো গ্রামটা ধরে এখানে ফুল আর ফুল, যেদিকে চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। এত এত ফুল, সেই ফুলের মাঝে আমরা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছি। কৃষি বিভাগের আশা, চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় 4টি দিবসকে ঘিরে 122 কোটি টাকার ফুল বেচে কেনা হবে। এবারে এবার আমরা ফুলের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হবে এবং আমাদের যে প্রায় 23 কোটি টাকার মতো এখানে যে ফুল বিক্রি হয় সেটা আশা করি ছাড়িয়ে যাবে। 637 হেক্টর জমিতে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ প্রায় 11 ধরনের ফুলের চাষ হয় যশোরের গদখালিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। লাউয়ের মতো দেখতে হলেও আসলে বেগুন। 3 বছর চেষ্টার পর বাড়িজাতের বেগুনের বীজ উৎপাদনে সফল গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র। আগামী বছর কৃষকদের এর বীজ সরবরাহ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি কেজি বীজের দাম 1 লাখ টাকা। দক্ষিণাঞ্চলের মাটি লবণাক্ত হওয়ায় এই বেগুনের ভালো ফলনের আশা বৈজ্ঞানিক কর্মকর্তাদের। সামিউল আলিমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে বেগুন গাছে লাউ ধরেছে, অথচ এটি একটি বাড়ি বেগুনের জাত।
প্রতিটা গাছে ঝুলছে অন্তত 8 থেকে 10 কেজি বেগুন। 3 বছর চেষ্টার পর এই বেগুনের বীজ ফলাতে সফল হয়েছে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র। তাদের ভাষ্যমতে দক্ষিণ অঞ্চলের কৃষিমাটি লবণাক্ত হওয়ায় এই বেগুন চাষ করলে অল্প ব্যয়ে বেশি লাভবান হবে কৃষক। পাশাপাশি নিয়মিত পরিচর্যা করলে প্রতি বিঘা জমিতে ফলন আসবে 8 থেকে 10 টন। যে বেগুন আছে এটার গড় ওজন আপনার 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সর্বোচ্চ 1 কেজি পর্যন্ত ফলন, 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ফলনও হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এবং লবণাক্ত সহিষ্ণু। পরিমিত সেচ দেবো আমরা, ঢালাও সেচ না দিয়ে নালা সেচ, নালা পথে একটা নালা পথে একটা নালা সেচ যদি দেই সেটা আমাদের ভালো হবে। এই বছর বীজ সংরক্ষণ করে আগামী বছর থেকে এই বেগুনের বীজ কৃষকদের মাঝে বিতরণ করবে কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ। শীতের সময়ে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে রোপণ করতে হয় এই বীজ। ফলন আসতে সময় লাগে অন্তত 3 মাস। প্রথমে আমাকে জমিটা ভালো করে তৈরি করা লাগবে, তারপরে দেখা যাচ্ছে জৈব সার দেওয়া লাগবে, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো দেওয়া লাগবে। দেওয়ার পরে সুন্দরভাবে মাটিটাকে প্রসেস করার পরে তারপরে বেগুনের চারা রোপণ করে পোকা দমনের ওষুধ দিতে হয়। এভাবে পরিচর্যা করে আস্তে ধীরে সুন্দরভাবে এই যে বেগুনগুলা, যখন গাছগুলা হয় বিভিন্নভাবে সার দিতে হয়, পানি দিতে হয়, তারপরে আপনার আগাছা পরিষ্কার দমন করতে হয়। আগামী বছর থেকেই জেলায় চাষিরা এই বেগুনের চাষ শুরু করতে পারবে জানালেন এই কর্মকর্তা। আমাদের ফার্মে এখন যেটা করতেছি সেটা হলো বীজ উৎপাদন করতেছি, যাতে আমরা এই এলাকায় এই বীজটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, যাতে এই এলাকায় বেগুনের আবাদ, এই 12 বেগুনের আবাদ বৃদ্ধি করতে পারে। এখানে চাষ করা বেগুন থেকে এবার অন্তত 10 শতক জমিতে বীজ উৎপাদন হবে, যার মূল্য 3 থেকে 3.5 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চালের দাম বেশি হওয়ায় বোরো ধান আবাদে আগ্রহ বাড়ছে রাজবাড়ী জেলার কৃষকের মাঝে। রাজবাড়ী থেকে বোরো আবাদের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। দেশের মতো কিন্তু ধানের আবাদ শুরু হয়েছে রাজবাড়ী জেলাতেও। রাজবাড়ী জেলায় বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়ে থাকে, তবে সম্প্রতি সময়ে কিন্তু চাউলের দাম বেশি হয়, কিন্তু ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আর কৃষকরা বলছে যে চলতি মৌসুমে ঘন কুয়াশা, সার কীটনাশকের দাম বৃদ্ধির কারণে কিন্তু অনেকটাই কিন্তু চাষ করতে বিপাকে পড়েছে কৃষকেরা বলছে যে সরকার যদি এই সারের যে সিন্ডিকেট, অর্থাৎ সাধারণ যেসব ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু মজুত করে এক ধরনের সংকট দেখায়, যার কারণে দাম বৃদ্ধি করে, সেটির দিকে নজর দিতে বলেছেন। আর ধান চাষ যেহেতু বোরোর আবাদ শুরু হয়েছে, এই বোরোর আবাদটি কিন্তু গত 1 থেকে 2 সপ্তাহ আগের থেকে শুরু হয়েছে, যেটি কিনা চলবে আরো 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত। অনেক ধান কিন্তু প্রায় 10 থেকে 15 দিন আগে যেমন লাগানো হয়েছে, আবার কিছু কিছু জমিতে কিন্তু লাগানো চলছে। আমি যে জমিটিতে, আমার পিছনে যে জমিটি, এটিতে কিন্তু ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে। এটি কিন্তু কিছুক্ষণ পরেই এখানে কিন্তু ধান লাগানো হবে। আর কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর রাজবাড়ী জেলায় 13,000 হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 মেট্রিক টন। আর কৃষি বিভাগ বলছে যে যেহেতু ধানের দাম বেশি, যার কারণে কিন্তু কৃষকেরা কিন্তু এর থেকেও আরো বেশি ধানের আবাদ করতে পারে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ধান চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। প্রতি বছর শীতে বরগুনার পাথরঘাটা ও তালতলী উপজেলার চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির মাছের শুটকি উৎপাদন করা হয়। এই চরের বিষমুক্ত শুটকির ব্যাপক চাহিদা দেশ জুড়ে, তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ন্যায্য দাম পাচ্ছেন না শ্রমিকরা। চরাঞ্চলের শুটকি পল্লীর আদ্যপ্রান্ত নিয়ে সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন
তানজিনা অন্ত। ছোট বড় মাছ শুকাতে ব্যস্ত জেলেরা, সারিবদ্ধভাবে রাখা হয়েছে নানা জাতের মাছ। দেশের বৃহত্তম শুটকি পল্লীগুলোর একটি বরগুনার তালতলী নিদ্রাচর শুটকি পল্লী। শীতে এখানে থাকে উৎসবের আমেজ। এই পল্লী থেকেই খাবার উপযোগী হয়ে শুটকি রপ্তানি হয় দেশ বিদেশে। 2 উপজেলার পল্লীগুলোতে কাজ করে অন্তত 2000 নারী পুরুষ। ট্রলারে মাছ ধরে আনলে আপনি যে এগুলো ধুইয়া তারপরে নেটের উপরে শুকা দিয়া বিকেলে উঠাইয়া তারপর প্রসেসিং করে গুছাইয়া বিক্রি করা হয়। চাহিদা খারাপ না, মোটামুটি ভালোই আছে। একটু যদি চিন্তা করেন, একটু যদি যানবাহনটা ভালো চলতে, ধরেন রাস্তাঘাট খারাপ, কোনো গাড়ি ঢুকতে পারে না, কিছু করতে নেই, একটু আমরা অসুবিধার ভিতরে আছি। এখানে ভুলো পাওয়া যায়, তারপরে হাঁসরা পাওয়া যায়, ছুরি পাওয়া যায়, লইট্টে পাওয়া যায়, বড় চিংড়ি মাছ পাওয়া যায়, মূলত এগুলোই পাওয়া যায়। শুধু নিদ্রাচরই নয়, বরগুনার পাথরঘাটা উপজেলার লালধিয়ার চর, তালতলী উপজেলার নিশাবাড়িয়ার চর ও আশার চরে নভেম্বরের শেষ দিক থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় সরব থাকে। এসব পল্লী থেকে সপ্তাহে 100 থেকে 150 মন শুটকি রপ্তানি হয় চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা ও জামালপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। এখানে একটু রেট কম, জিনিসটা আমাদের দেশে খায় খুব মানুষ। লড়াই সারাই হুগতেছে, 11টা বিল হয়, এরা এই সংসার চালায়। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় হতাশা আর ক্ষোভের কথা জানান পাইকার কারিগররা। নাস্তা এনে ব্যস্ত পারতাম ভালো রেডি, আর আমার সেরিং খরচ বেশি। আমরা চাই যদি এনে একটা ফ্যাক্টরি থাকতে তালতলির ভিতরে, তালতলি উপজেলার ভিতরে, জানি হোক আমাকে ভালো হইতো। রাস্তাঘাট খুব কষ্ট, গাড়ি ঢুকতেই না, আমাকে 3 মিনিট জায়গা দূরে গিয়ে বড় গাড়ি লোড দিতে হয়, তার রাস্তাঘাট নাই, ভালো ভাঙ্গাচুরা সব। তালতলি পর্যন্ত যে বড় রাস্তাটি, সেটার কাজটা আপনারা নিজেরাই দেখেছেন, সেটা চলছে এবং সেই কাজটি আস্তে আস্তে শুভ সন্ধ্যা পর্যন্ত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমাদের এখানে যে এলজিডি ডিপার্টমেন্ট, তারা চেষ্টা করছে। আশা করি একটা যদি বড় প্রজেক্টের আওতায় সেই রাস্তাটি সম্প্রসারণ করে ওই পর্যন্ত নেওয়া যায়, তাহলে আমার মনে হয় স্থানীয় উদ্যোক্তারা আরো বেশি মেসেজ করে আমরা তার চাহিদা অনুসারে দাম দর নির্ধারণ করি, এরপরে আমাদের পেমেন্ট ক্লিয়ার করার পরে আমরা তার গন্তব্যে পাঠাই দিই। সরকারি বেসরকারি উদ্যোগে মৎস্য কেন্দ্রিক শিল্প গড়ে উঠলেই টিকে থাকবে উপকূলীয় চরাঞ্চলের শুটকি শিল্প বলে মনে করছেন কারিগররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে 345 জন কৃষককে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। বেশ কয়েকটি উপজেলা থেকে 25 জন করে 345 জন কৃষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। পরে কৃষকদের সার্টিফিকেটও উপহার দেয়া হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কৃষি সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। এলো নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। শীতকালীন নানা সবজির ভিড়ে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের নজর কাটছে লাল গোলালু। দক্ষিণ চট্টগ্রামে উৎপাদিত লাল জাতের এই গোলালু খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশ। এছাড়া 80 টাকা কেজি দরে মিলছে হলুদ ফুলকপি। সব ধরনের সবজির দাম কমায় স্বস্তি ফিরলেও চাল ও মাছ মাংসের উত্তাপে স্বস্তিতে নেই ক্রেতারা। শীত মৌসুমের শেষ সময়ে চট্টগ্রামের বাজারে মিলছে লাল জাতের গোলালু। স্বাদে অনন্য লাল রঙের এই আলু দক্ষিণ চট্টগ্রামে চাষ হয় বেশি। যেখানে শীতকালীন নানা সবজির সরবরাহ বাড়ায় দাম কমে স্বস্তি ফিরেছে, সেখানে এই লাল আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 65 থেকে 80 টাকায়। খুব পছন্দ করি আমাদের এই ছোট আলুটা, কারণ হচ্ছে এইটার মজাই আলাদা। কেন জানি একটা আমাদের
ছাটগাইয়া একটা ভাব থাকে। আলুটা বেশি ভালো এবং খেতেও সুস্বাদু। রোদের বিদায় এখানে 3 ধরনের আলু আছে, একটা ডাল আলু, একটা বীজ আলু, একটা বড় আলু। 3 কিলোটা 50, 60, 70। রিয়াজউদ্দিন বাজারে দেখা মিলছে হলুদ রঙের ফুলকপি। অন্য ফুলকপি যেখানে বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, সেখানে হলুদ রঙের ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকায়। সবসময় দেখি না, তো আজকে আনকম একটা জিনিস দেখছি সেজন্য নিচ্ছি। সাদা ফুলকপির দাম কম, এটা হলুদ ফুলকপিটার দাম একটু বেশি, 80 টাকা কেজি, সুন্দর দেখে নিছিলাম। টমেটোর দাম কমে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। কমছে লাউ, বেগুন, শিম, বরবটি, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামও। পাইকাররা বলছেন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কম দামে সবজি বিক্রি করছেন তারা। আমরা বেগুন বিক্রি করতেছি 8 টাকা, 60 টাকা, 6 টাকা। লাউ বিক্রি করতেছি 5 টাকা, 4 টাকা। তারপরে কাঁচামরিচ বিক্রি করতেছি 24 টাকা, 23 টাকা। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় দিশাহারা ক্রেতারা। এই সিজনে তো সবজির বাজার সব সময় নিয়ন্ত্রণ থাকে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জিনিস মানুষের নাগালের বাইরে। চাউল, তারপরে আপনার সোয়াবিন তেল, এগুলো একটু কমলে মানে জনসাধারণের উপকৃত হইতো। কোনোভাবেই উত্তাপ কমছে না চাল সহ মাছ মাংসের বাজারে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।